ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون আল্লাহ বলেন, হে রাসূল, আপনি যদি দেখতেন পাপিষ্ঠরা যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, আপনি যদি এই দৃশ্য দেখতেন, যারা পাপিষ্ঠ, বদকার, তারা বদকার, সবচেয়ে বড় বদকার কারা? যারা নামাজ পড়ে না, সবচেয়ে বড় বদকার। আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ ডাকে বলে, আসো আমি বড়, আমাকে সিজদা করো। সে বলে, না, তুমি বলো না, আমার ব্যবসা বড়, আমার পরিবার বড়, আমার সম্পদ বড়। সবচেয়ে বড় বদকারী না। আল্লাহ বলেন, এই বদকারদের যখন মৃত্যুর সময় হয়, ফেরেশতারা যখন তার কাছে আসে, মালাকুল মউত যখন আসে, তখন সে দেখতে পায়, দেখে ভীত হয়ে যায়, ভয় পেয়ে যায়। হাই হাই, ছিলাম তো আনন্দে, এখন কি হবে? এখন তো সব আনন্দ শেষ হয়ে যাবে। ছিলাম তো টাকা পয়সা নিয়ে, এখন তো টাকা পয়সা হাতছাড়া হয়ে যাবে। সে দেখতে থাকে। তখন মালাকুল মউত বলে, বের হয়ে আয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা। এটা হাদিসের অংশ। ফেরেশতা বলে, হে নিকৃষ্ট আত্মা, নিকৃষ্ট ব্যক্তি থেকে বের হয়ে আয়। তখন সে বাঁচার চেষ্টা করতে থাকে, বের হয় না। মালাকুল মউতকে দেখার সাথে সাথে পালানোর চেষ্টা করে। বডি তো এতটুকু, 3.5 হাত, এতটুকু বডির ভিতরে রূহ কোথায় পালাবে? কি বলেন আপনি? তখন মালাকুল মউত পাশে বসে আর বলে, বের হও, আখরিজু আনফুসাকুম, বের হও। তখন বের হয় না। তখন একবার মাথায় যায়, একবার পায়ে যায়, একবার হাতে আসে, দৌড়াদৌড়ি করতে থাকে রূহ। যখন স্বাভাবিক অবস্থায় বের হয় না, বাসিতু আইদিয়াহুম, এটা হলো আয়াত। আল্লাহ বলেন, তখন তারা তাদের হাত বাড়িয়ে দেয় মাইকের কাছে, এবার চাপ দেয়, চাপাচাপি করতে থাকে। চাপ দিয়ে এবার বলে, বের হয়ে আয়। বের হয়ে না আসার উপায় আছে? কি বলেন, থাকার কোন উপায় আছে? মালাকুল মউত ধরছে, থাকতে পারবে? থাকতে তো পারবে না। চাপ দেই, চাপ দিয়ে বের করে নিয়ে আসে। এরপর বলে, আল ইয়াউমা তুজসাউনা আযাবাল হুন, আসলে সেই দিন, তুজসাউনা আযাবাল হুন, আজ তোকে নিকৃষ্ট লাঞ্ছনাকার শাস্তি দেওয়া হবে। কেন? অপরাধ কি? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ গায়রাল হাক্কি, আল্লাহ সম্পর্কে তোরা অসত্য কথা বলতে, আল্লাহ সম্পর্কে তোমরা অসত্য কথা বলতে, মিথ্যা কথা বলতে, তহমত দিতে। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর আয়াত নিয়ে তোমরা অহংকার করতে, আল্লাহ নিদর্শন নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে তোমরা অহংকার করতে, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে, এটা হলো তোমাদের অপরাধ। সেজন্য কঠিন শাস্তি হলো। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের নিকার মৃত্যু দান করুক, ইমানি মৃত্যু দান করুক, সকলে বলুন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে ছিলেন। আয়েশার ভাই আব্দুর রহমান বিন আবু বকর আয়েশার ঘরে আসছে একটা মিসওয়াক নিয়ে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান হারিয়ে ফেলছিলেন, আবার হুঁশ আসছে, অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে।
সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের দিকে তাকালেন। আয়েশা বুঝতে পারলেন হয়তো নবীজি মিসওয়াক করতেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, মিসওয়াক? নবীজি ইশারা করলেন, হ্যাঁ। দিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাবিয়ে দেবো, দরন করে দেবো? বলে, হ্যাঁ, চাবিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গালে মিসওয়াক দেবো? বলে, হ্যাঁ, দাও। নবীজি মিসওয়াক করলেন, এরপর কুলি করলেন। এই মুহূর্তে সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে। নবীদেরও মৃত্যুর যন্ত্রণা হয়েছে। বুঝতেছেন কথা? নবীদেরও হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন। সামনে বাটি রাখা ছিল, বাটিতে পানি ছিল। নবীজি বাটিতে হাত রাখলেন, পানি নিলেন, হাত এরকম ভিজাচ্ছেন, আর মাসাহা ওয়াজহা, চেহারা বলতেছেন পানি দিয়ে। যদি একটু কষ্ট কম হয়। বুঝতেছেন কথা? এটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সুবহানাল্লাহ, এই ব্যক্তির অবস্থা। নবীজি বারবার চেহারা মুছতেছেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার মৃত্যুর কষ্ট একটু আসান করে দেন। আল্লাহুম্মা আইন্নি, আল্লাহ আমাকে সাহায্য করেন, আমার মৃত্যু কষ্ট সহজ করে দেন, আসান করে দেন। এরপর নবীজি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলেন একবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর বলেন, আল্লাহুম্মা আর-রফিকাল আ'লা। এর অর্থ হলো, আল্লাহ, আমাকে সর্বোচ্চ বন্ধু অর্থাৎ আল্লাহ, আল্লাহর সাথে মিলাই দেন। এরপর শেষ কথা যেটা ছিল, ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর অনেক কঠিন যন্ত্রণা আছে, কঠিন কষ্ট আছে। আছে না নাই? অথচ এই মৃত্যুকে আপনি একবারও স্মরণ করেন না, আমিও করি না। বাস্তব হাদিসের শেষ একটা অংশ বলবো। পৃথিবীর সমস্ত মাখলুকের যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু দিতে মালাকুল মউত, আমরা আজরাইল বলি, কে বলা হয় মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। তো সব মাখলুকের যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যাবে, শুধু মালাকুল মউত একা থাকবে। আল্লাহ মালাকুল মউতকে বলবে, আর কে আছে দেখো তো? ইয়া আল্লাহ, আনা ওয়া আনতা হাইয়ুল লা তামুত। আল্লাহ, আমি মালাকুল মউত আছি, আর তুমি আল্লাহ যিনি স্রষ্টা, মৃত্যু তাকে স্পর্শ করে না। আল্লাহ মালাকুল মউতকে বলবে, দেখো তো আরশের নিচে কি লেখা আছে? আরশের নিচে লেখা থাকবে, মান তাহতাল আরশি ফালাহু মাউত। আমরা যে বলি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা আরেকটা পাঠ। আরশের নিচে যে থাকবে তার মৃত্যু হবেই হবে। আল্লাহ বলে, বুঝছো? বুঝতেছে? আল্লাহ কি বলতে চাইছে? যে তোমারও মৃত্যু হবে। আল্লাহ বুঝছি বলে অ্যাপ্লাই করো। তা মালাকুল মউত ফাইলকি সাকারাতুল মাউত, তা মালাকুল মউত নিজের জান নিজে কবজ করে, নিজের রূহ। মালাকুল মউত তখন একটা শব্দ বলবে, ইয়া রব লাউ আলিমতু সাকারাতিল মাউত মা কবজতু আরওয়াহাল মুমিনিন। হে আমার রব, আমি যদি জানতাম মৃত্যুর যন্ত্রণা এতটা কঠিন হয়, এতটা কষ্টদায়ক হয়, আমি কখনো মুমিনদের, মুসলমানদের মৃত্যু দিতাম না।